গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা আলোচনা করব সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল। দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল যদি থাকে তাহলে সেটা ডিরাইভেশন কেমন হবে। আমরা জানি স্ট্যান্ডার্ড প্যারালাল বলতে বোঝায় এমন একটি প্যারালাল যা জেনারেটিং গ্লোবের অক্ষরেখাকে টাচ করবে, যে রেখা বরাবর এরকম টাচ করবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, এবং সেই অক্ষরেখা বরাবর স্কেল সঠিক থাকে, ট্রু স্কেল হয়, স্কেলের কোনো ডিস্টরশন হয় না, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। তো স্ট্যান্ডার্ড প্যারালাল একটাও হতে পারে, দুইও হতে পারে। যদি দুটো হয় স্ট্যান্ডার্ড প্যারালাল তাহলে কেমন হবে? তাহলে হবে স্পর্শক, তাহলে হবে ছেদক, মানে এই যেরকম ভেদ করে যাবে। আর যদি একটা স্ট্যান্ডার্ড প্যারালাল হয় তাহলে হবে স্পর্শক, এটা হচ্ছে ইন্টারসেক্ট করলো, এই যে ইন্টারসেক্ট, একটা এই একটা দুটো, তাই এটা হচ্ছে 2sp, sp1 sp2, এটা sp1। আর যখন টাচ করবে শুধু একটা স্ট্যান্ডার্ড প্যারালাল sp1। তাহলে আমাদের এখানে কি আছে? টু স্ট্যান্ডার্ড প্যারালাল। দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল যদি থাকে তাহলে ডিরাইভেশন কেমন হবে? তাহলে দুটো স্ট্যান্ডার্ড প্যারালালের ক্ষেত্রে কি হবে? এরকম একটা ত্রিভুজ তৈরি হবে, এখানে এই একটা স্ট্যান্ডার্ড প্যারালাল, এই আর একটা স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে নাম দিলাম আর, এটা হচ্ছে টি, এটা নাম দিলাম পি, এটা দিলাম কিউ। স্ট্যান্ডার্ড প্যারালাল তাহলে এই ভি আর একটা স্ট্যান্ডার্ড প্যারালাল, ভিপি একটা স্ট্যান্ডার্ড প্যারালাল, ভি আর sp2 আর ভিপি হচ্ছে sp1, এই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল। তাহলে ডিরাইভেশন করার সময় আমাদের কি করতে হবে? তাহলে ওয়াই ভি জেড, মানে এটাকে যদি বাড়াই তাহলে এটা হবে হচ্ছে ওয়াই জেড। তাহলে ওয়াই ভি জেড একটা ট্রায়াঙ্গেল ইজ কোন, এটা একটা কোন, ইজ কোন ইন্টারসেক্ট, কাকে ইন্টারসেক্ট করছে? দ্য জেনারেটিং গ্লোবকে ইন্টারসেক্ট করেছে। অ্যালং কাকে? অ্যালং হচ্ছে পি কিউ অ্যান্ড আর টি, এই দুটো হচ্ছে ইন্টারসেক্ট করলো। তাহলে এই দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল sp1 sp2। তাহলে লেন্থ অফ পি কিউ অর্থাৎ sp1, এটার ফর্মুলা কি লেন্থের? আমরা জানি 2πr cos phi, এটা sp1 তাই sp1 দিয়ে দিলাম, এটা হচ্ছে লেন্থ। এগেইন লেন্থ অফ rt মানে sp2, একই ফর্মুলা 2πr cos phi, এটা হবে 2, এটা হচ্ছে লেন্থ। তাহলে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন গঠন অনুযায়ী কি আছে এখানে? সেক্টর ভিপি কিউ অ্যান্ড ভিআরটি, এই দুটো যে কোণ আছে আর কি, আর সিমিলার, একই জায়গা থেকে উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে সিমিলার। সুতরাং ভিআর বাই ভিপি যদি আমি করি, ভিআর বাই ভিপি, তাহলে ভিআর এর ফর্মুলা কি? ভিআর অথবা আরটি, 2πr cos phi 2 ভিআর, মানে হচ্ছে এই যে এই স্ট্যান্ডার্ড প্যারালালটা, আর ভিপি হচ্ছে 2πr cos phi 1, মানে এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে ভিপি, রেডিয়াস। ওকে, পি কিউটা হচ্ছে প্যারালালের নাম দেওয়া হয়েছে, উৎপন্ন তো ভি থেকেই হয়েছে, ভি থেকেই তো এই দূরত্ব, আবার ভি থেকে পরের দূরত্ব, তাহলে ভিআর 2πr cos phi 2 আর ভিপি হচ্ছে 2πr cos phi 1। ওকে, এবার এটাকে যদি আমরা সরলীকরণ করি, এটাকে যদি সংক্ষেপে করি তাহলে কি হবে? তাহলে और VR/VP সমান সমান
cos phi 2 বাই cos phi 1। এবার এটাকে আমরা সরল করব। আচ্ছা, এখানে একটু ডিজিটালে একটু ডিস্টার্ব দিচ্ছিল, করছি। তাহলে আমাদের এই হচ্ছে ভিপি বাই ভিআর, মানে ছবিটা ওইখানে এঁকে নিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ভি, এই যে আর টি, এটা হচ্ছে পি কিউ ওয়াই জেড, একটা ট্রায়াঙ্গেলের যেমন হয়। এটা এসপি ওয়ান, এটা হচ্ছে এসপি টু। তাহলে ভিআর সমান সমান কী হবে? ভিআর সমান সমান 2 পাই আর 2 পাই আর কেটে দিলাম। তাহলে ভিআর সমান সমান, দেখো, ভিপি মাইনাস পিআর বাই ভিপি। ভিআর মানে এই যে ভিআর, এই ভিআর এইটুকু মানে কি, এই পুরোটা ভিপি থেকে, এই যে ভিপি, ভি থেকে এই পি পর্যন্ত যে মানটা আছে, তাহলে ভিপি মাইনাস পি আর করলে ভিপি ভিআর পাওয়া যাবে, সেটাই আমি করলাম সরল করার জন্য। cos phi 2 বাই cos phi 1। এবার এটাকে লসাগু করি, ভিপি বাই ভিপি মাইনাস পিআর বাই ভিপি সমান সমান cos phi 2 বাই cos phi 1। তাহলে ভিপি ভিপি কেটে যাচ্ছে, থাকছে 1 মাইনাস পিআর বাই ভিপি সমান সমান cos phi 2 বাই cos phi 1। তাহলে এবার এই এককে এই পাশে নিয়ে যাই, और PR বাই ভিপি সমান সমান -1 প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসলাম, cos phi 2 বাই cos phi 1 হয়ে গেল। এবার মাইনাসটাকে আমরা কি করছি, আমরা যদি এটাকে লসাগু করি, और মাইনাসটাকে আমরা কমন নিচ্ছি এখানে, মাইনাস পিআর বাই ভিপি সমান সমান মাইনাস কমন নিলে 1 মাইনাস হয়ে যাবে এখানে, cos phi 2 বাই cos phi 1। ওকে, এই মাইনাস মাইনাস কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকছে কি, মাইনাস মাইনাস কেটে গেলে মাইনাস মাইনাস কেটে গেলে পিআর বাই ভিপি থাকবে, তাই তো। চলো, তাহলে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেয় ডিজিটাল বোর্ড, সেই জন্যে আমরা এবার করে নিচ্ছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে কি থাকছে আমার উপরে, পিআর বাই ভিপি সমান সমান 1 মাইনাস cos phi 2 বাই cos phi 1, এটা থাকছে। এবার এটাকে আমরা সরল করব, তাহলে পিআর বাই ভিপি সমান সমান cos phi 1 মাইনাস cos phi 2 বাই cos phi 1। ওকে, রসাগু করে নিচ্ছি। এবার এটাকে উল্টে দেই, ভিপি বাই পিআর, এই হচ্ছে ভিপি বাই পিআর ইকুয়াল টু cos phi 1 বাই cos phi 1 মাইনাস cos phi 2। ওকে, এবার ভিপি সমান সমান তাহলে কি হবে, ভিপি সমান সমান পিআর ইন্টু cos phi 1 বাই cos phi 1 মাইনাস
কস ফাই টু। ওকে, পিআরটাকে এবার নিয়ে চলে আসলাম। এবার ভিপি, পিআর মানে কি, এই যে আমার যদি ট্রায়াঙ্গেলটা ছিল ভি আর টি পি কিউ, এখানে হচ্ছে ভিপি, আচ্ছা পিআর, এই যে পি পি আর আর, এটার মানে হচ্ছে পাই আর বাই 180 মাইনাস ফাই টু মাইনাস ফাই ওয়ান, এটা হচ্ছে এখানকার ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে পি আর এর মান বসিয়ে দিই, পাই আর বাই 180 ফাই টু মাইনাস ফাই ওয়ান ইন্টু কস ফাই ওয়ান বাই কস ফাই ওয়ান মাইনাস কস ফাই টু। এই জায়গাগুলো কিন্তু একটু সূক্ষ্মভাবে করতে হবে, না হলে গন্ডগোল হওয়ার চান্স আছে কিন্তু। তাহলে হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে রেডিয়াস বেরিয়ে গেল কিন্তু আমার, রেডিয়াস অফ এসপি ওয়ান বেরিয়ে গেল। এটা হচ্ছে আমার এসপি ওয়ানের রেডিয়াস বেরিয়ে গেল। এই ফর্মুলাটা আমার প্রমাণ হয়ে গেল যে এই ফর্মুলা দিয়ে আমাকে, এই যে ডিরাইভ করলাম আমরা, এটা এসপি ওয়ান বের করার ফর্মুলা। এবার একইভাবে এসপি টু বের করতে হবে, সেম প্রসিডিওর ফলো করে এসপি টু। তাহলে সিমিলারলি, আচ্ছা সিমিলারলি আমরা আগে ছবিটা আবার এঁকে নিই, তাহলে সুবিধা হবে। তোমরা একবার আঁকলেই হবে, যেহেতু আমার এখানে বোর্ডে দেখাতে হচ্ছে তাই আমি বারে বারে দেখাচ্ছি। একইভাবে আমরা করব, সেম প্রসিডিওর ফলো করে। আমরা এসপি ওয়ান বের করেছি, এবার এসপি টু বার করবো। এসপি ওয়ান হয়ে গেছে, এবার এসপি টু। তাহলে এটা কিন্তু খুবই সহজ, আবার জটিল, জটিল কিন্তু সহজ। সুতরাং একটু দেখে করতে হবে আমাদের, যাতে কোথাও গন্ডগোল না হয়। একটা স্টেপ গন্ডগোল হলেই কিন্তু মানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং বারে বারে প্র্যাকটিস করতে হবে তোমাদের। যত প্র্যাকটিস করবে তত এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে এটা ভি ছিল, এটা আর টি ছিল, এটা ছিল পি কিউ। ওকে, সিমিলারলি একইভাবে ভিপি বাই, এখন আমি ভিপি বার করব তাই ভিপি বসালাম। আগে ভিআর বের করেছিলাম তাই ভিআর ওপরে বসিয়ে, যেটা আমার বার করতে হবে তাকে আমি ওপরে রাখবো। এখানে ভিপি বার করতে হবে এখন, মানে এসপি ওয়ান বের করবো আমি, তাই ওপরে রাখছি ভিপি বাই ভিআর। তাহলে ভিপির রেডিয়াস কী ছিল, 2 পাই আর কস ফাই ওয়ান বাই 2 পাই আর কস ফাই টু। তাহলে 2 পাই আর কেটে গেল, তাহলে থাকছে কি ভিপি বাই ভিআর ইকুয়ালস টু কস ফাই ওয়ান বাই কস ফাই টু। ওকে, এবার ভিপি মানে কি, ভিপি মানে ভিআর প্লাস আরপি বা পিআর বাই ভিআর। একইভাবে ফলো করছি, শুধু স্ট্যান্ডার্ড প্যারালালের মানটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার ভিআর বাই ভিআর প্লাস পিআর বাই ভিআর ইকুয়াল টু কস ফাই ওয়ান বাই কস ফাই টু। তাহলে ভিআর ভিআর কেটে যাচ্ছে, থাকছে 1 প্লাস পিআর বাই ভিআর কস ফাই ওয়ান বাই কস ফাই টু। এবার আমরা একটাকে এই পাশে নিয়ে যাব আগের মতো। তাহলে পিআর বাই ভিআর ইকুয়াল টু, যেহেতু এখানে মাইনাস নেই তাহলে আমরা এই পাশে নিয়ে আসলেও চলবে, কস ফাই টু মাইনাস ওয়ান। এই পাশে প্লাস ওয়ান যদি চলে আসে ডান পাশে তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে, হয়ে গেল। এবার পিআর বাই ভিআর ইকুয়ালস টু, এটাকে লসাগু করি, কস ফাই ওয়ান মাইনাস কস ফাই টু বাই কস ফাই টু।
এবার এটাকে উল্টে দেই, ভিআর সমান সমান পিআর, তাহলে cos phi 1 না phi 2 সরি cos phi 2 বাই cos phi 1 মাইনাস cos phi 2, তাহলে ভিআর সমান সমান পিআরটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, আবার একটু ডিস্টার্ব দিচ্ছে। যাই হোক, এই স্টেপগুলো কিন্তু আমাদের সিম্পলি মানে বারে বারে প্র্যাকটিস করতে হবে। খাতায় তুমি যখন করবে বারে বারে দেখে দেখে লিখবে, এটা কিন্তু দেখে মুখস্থ করার ব্যাপার না, দেখে বোঝার ব্যাপার না। তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ লিখে লিখে এগিয়ে যাবে, দেখবে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে ভিআর পিআরটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, পিআর ইন্টু cos phi 2 বাই cos phi 1 মাইনাস cos phi 2। তাই এবার পিআর এর মান কত বসিয়ে দিলেই ব্যাস আমাদের অঙ্ক শেষ। তাহলে ভিআর সমান সমান, এবার পিআর এর মানটা বসিয়ে দিই, পিআর এর মান কত, তাহলে ভিআর সমান সমান পিআর মানে পাই আর বাই 180, phi 2 phi 1 মাইনাস phi 2, মাইনাস বলতে এটা ডিফারেন্স, সিম্পল ডিফারেন্স মানে প্লাস মাইনাস উজ্জ্ব থাকবে, ইন্টু cos phi 2 বাই cos phi 1 মাইনাস cos phi 2। এই তো হয়ে গেল। তাহলে রেডিয়াস sp1 sp2 দুটোই বেরিয়ে গেল। এইভাবে তোমাকে এই প্রজেকশনটি করতে হবে। এই যে এটা হচ্ছে sp2 এর ফর্মুলা, এটা হচ্ছে sp1, আগেরটা sp2 বের করেছি, না এটা sp1 বের করেছি, এটা sp2। স্ট্যান্ডার্ড প্যারালাল 2 এর ফর্মুলা হচ্ছে এটাই, পাই আর বাই 180 phi 1 মাইনাস phi 2 ইন্টু cos phi 2 বাই cos phi 1 মাইনাস cos phi 2। এই যে হয়ে গেল প্রমাণ। তোমার এইভাবে ডিরাইভ করতে হবে, এটা ডিরাইভ করার সিস্টেম এটাই। তাহলে আমরা একবার প্রথম থেকে দেখে নিই কী কী করলাম আমরা আমরা যা যা করছি। প্রথমে আমরা কি করলাম, স্ট্যান্ডার্ড প্যারালাল দুটো আইডেন্টিফাই করলাম, দুটো স্ট্যান্ডার্ড প্যারালাল আগে ছবি এঁকে নিব। তাহলে এই যে প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল sp1, আমার দরকার হচ্ছে sp2, sp1 sp2, উপরেরটা sp2 নিচেরটা sp1। তাহলে y vz কোন ইন্টারসেক্ট দ্য জেনারেটিং গ্লোব অ্যালং দ্য pq অ্যান্ড rt বরাবর ইন্টারসেক্ট করেছে, লেন্থ অফ pq কত, লেন্থ অফ rt কত করে নিলাম। এরপর ভিআর বের করবো আমি। ভিআর বের করার জন্য আমি কি করলাম, ভিআর বাই ভিপি করে নিলাম, cos phi 2 বাই cos phi 1 চলে আসলো। এগুলো স্টেপগুলো ফলো করলাম, করতে করতে স্টেপ বাই স্টেপ এই যে ভিপি অর্থাৎ sp2 ফর্মুলা বেরিয়ে গেল। নেক্সট সিমিলারলি আমি ভিআর বের করব, তাই ভিআরটাকে নিচে রাখলাম। তখন বলেছিলাম উপরে রাখতে, না নিচে রাখবো যাতে আমি উপরে আনতে পারি, উল্টে নেব পরে আমার অঙ্কের সুবিধের জন্য। তাহলে ভিপি বাই ভিআর আবার সেই একইভাবে মান বসিয়ে নিলাম, আবার স্টেপগুলো ফলো করে ধীরে ধীরে করতে 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 ভিআর বের করে নিলাম, পিআর বাই এটা। এবার পিআর এর মান বসিয়ে দিলাম, পাই আর বাই 180 phi 1 মাইনাস phi 2 ইন্টু cos phi 2 বাই cos phi 1 মাইনাস cos phi 2 হয়ে গেল। সিম্পলি, এটা একদম সহজ। ওকে, থ্যাংক ইউ। তোমরা প্র্যাকটিস করো, আশা করি হয়ে যাবে। বারে বারে দেখে দেখে প্র্যাকটিস করবে, ব্যাস হয়ে যাবে।